নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজকে নিয়ে এসেছি সবুজের জাদু। এইভাবে চিকেন তৈরি করতে চলে এসেছি রেসিপিতে। নিয়েছি একটা বোল, আর এখানে নিয়েছিলাম কুচানো সবুজ পালং শাক আর এক মুঠো ধনেপাতা। সেটাকে আমি মিক্সিং করে রেখেছি। এবার কড়াই গরম করে কড়াইতে তেল দিয়েছি। কড়াইতে তেল দিয়ে আমি গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নে বেশ গন্ধ ছাড়লে আমি এখানে আগের দিন রাত্রে সমস্ত মশলা আদা, পেঁয়াজ, জিরে, ধনে, রসুন সব কিছু পেস্ট করে মাংসের সঙ্গে ভালো করে ম্যারিনেট করে সঙ্গে কিন্তু তেল, হলুদ, লবণ সব দিয়েছিলাম। দিয়ে আমি কিন্তু সেটাকে আর আপনাদেরকে দেখাতে পারলাম না। দিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার আমি এই গরম তেলের মধ্যেই মাংসগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেব। দেখলে সবাই বুঝতেই পারছেন এখনো একটার সঙ্গে লেগে আছে। গরমে সব ঠিক হয়ে যাবে, কষাতে কষাতে সব ঠিক হয়ে যাবে। কেউ যদি চটজলদি তৈরি করতে চান তাহলে এইভাবে আগের দিন রাত্রে মাংসের সঙ্গে সব কিছু মিশিয়ে রেখে দেবেন, দেখবেন কত তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে। আমি এখানে লবণটাও দিয়ে রেখেছিলাম, এই জন্য এখন এখানে লবণটাও দেব না। আগে চেক করব কেমন লবণের পরিমাণ আছে, তারপর দেব। খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন প্রথমে মাংস থেকে জল ছাড়বে, তারপর আস্তে আস্তে সেই জলেই মাংসটা সিদ্ধ হবে। হওয়ার পর আবার তেল ছাড়তে শুরু করবে, আর যখনই তেল ছাড়তে শুরু করবে তখনই মনে করবেন যে আপনার মাংসটা কষানো হয়েছে। একটু ধৈর্য নিয়ে বারবার নাড়িয়ে চাড়িয়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে। রান্না ব্যাপারটা মানে একটু ধৈর্যের ব্যাপার। আমি সবসময় এটা বলি, আপনারা সকলে একটু দেখুন মাংস থেকে কেমনভাবে জল ছাড়ছে। এই জলটা শুকিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। বারবার একটু করে নাড়িয়ে দিতে হবে, কারণ আর নিচটা যেন ধরে না যায়। এইভাবে রান্না করে দেখবেন, খুব টেস্টি। এত টেস্টি হয় যেন মনে হয় অন্য রকমভাবে মাংসটা রান্না করা হয়েছে। সবার কাছে অনুরোধ রইল, যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, এবং কোনো কিছু যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। এখন মাংস থেকে কতটা জল ছেড়েছে, এই জলটাতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এখানে কিন্তু যখন ওই গ্রিন কালারের গ্রেভিটা অ্যাড করেছি তখন আমি ক্যামেরা অফ করে রেখেছিলাম, ভুলে গেছি অন করতে। এই চিকেনটা গ্রিন কালারের গ্রেভিটা দিয়ে চিকেনটাকে আরও ভালো করে কষিয়ে নামিয়ে দিলেই আপনার রেডি গ্রিন চিকেন। আজ এই পর্যন্তই।